তাইলে বোঝা গেছে বেঈমান যত সফলই হোক এটাকে সফলতা বলে না। যেই সফলতার পেছনে ব্যর্থতা আসে এই সফলতা সফলতা নয়। এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কিরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال تعالى الوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون صدق الله مولانا العظيم। আমরা সকলেই চাই যে আমার জীবনের সমস্ত মাহবুব, আমার জীবনের সমস্ত প্রিয় বস্তু আমি পেয়ে যাই। আমার দুনিয়াতে যত চাওয়া আছে সব চাওয়া পুরা হয়, লেকিন আল্লাহ তাআলা দুনিয়াতে কারোর জীবনে সব চাওয়া পুরা করবেন না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা দুনিয়াতে সব চাওয়া পুরা করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। দুনিয়াতে যদি সব চাওয়া পুরা হইতো তো রাসূলের ছেলেগুলো রাসূলের নাবালিগ অবস্থায়, ছোট অবস্থায় এরা মারা যেত না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে সব চাওয়া কি কারণেই পুরা হবে না। যদি সব চাওয়া পুরা হইতো তো জয়নব বিনতে মুহাম্মদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি জয়নবকে ওটের পিঠ থেকে ফেলে দিয়ে শহীদ করা হতো না। হযরত হাসান আর হুসাইনকে শহীদ করা হতো না। রাসূলের দাঁত মোবারক শহীদ হতো না। তাইলে বোঝা গেছে দুনিয়া সব চাওয়া পুরা হওয়ার জায়গা না। বলেন, দুনিয়া সব চাওয়া পুরা হওয়ার জায়গা না। এই জন্য বেঈমানের কিছু চাওয়া এখানে পুরা হবে, আখিরাতে কোনো চাওয়া পুরা হবে না। আর মুমিনের কিছু চাওয়া এখানে পুরা হবে, সব চাওয়া আখিরাতে পুরা হবে। বেঈমানের সব চাওয়া এখানে পুরা হবে না, কিছু চাওয়া। বেঈমানের সব চাওয়া পুরো হবে না, কিছু চাওয়া। মুমিনের সব চাওয়া পুরো হবে না, কিছু চাওয়া। মুমিন সব চাওয়া পুরো হবে জান্নাতে, আর বেঈমানের কিছু চাওয়া পুরো হবে দুনিয়াতে, আর কোনো কিছুই পুরো হবে না আখিরাতে। ওরাও কিছু পাবে, আমরাও কিছু পাবো। বেঈমানও কিছু পাবে, আমরাও কিছু পাবো। বাকি পার্থক্য, বেঈমান এখানে পাবে কিছু, ওপারে পাবে না কোনো কিছু। মুমিন এখানে পাবে কিছু, ওপারে পাবে সব কিছু। এখন আপনি কোনটা কোনটা নেবেন বলেন? এখানে কিছু কিছু বলেন, ওখানে সব কিছু। আর বেঈমানের এখানে, নাস্তিকের এখানে কিছু কিছু বলেন, ওখানে নাই কিছু। হ্যাঁ, বেনামাজির ওখানে, বেঈমানের ওখানে, আর মুমিনের কোরআনওয়ালার এখানে কিছু কিছু, আখিরাতে সব কিছু। এই শব্দটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কাদ আফলাহা এই শব্দ দিয়ে প্রকাশ করেছেন। কাদ আফলাহা বলেন, কাদ আফলাহা, কাদ আফলাহা, অবশ্যই কামিয়াব হয়েই গেছে। কে? আল মুমিনুন, মুমিন যারা তারা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে বেঈমান যত সফলই হোক এটাকে সফলতা বলে না। যেই সফলতার পেছনে ব্যর্থতা আসে এই সফলতা সফলতা নয়।
যে এই পাশের পেছনে চিরহার আছে, এই পাশ পাশ নয়, এই পাশ কি নয় বলেন? এই জন্য হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর বলেন, এখানে ইমান আমল ওয়ালার হার না নেই, আর ইমান আমল ছেড়ে দিলে জিত না নেই। ইমান আমল ওয়ালার হেরে যাওয়া হারা নয়, আর বেঈমানের জিতে যাওয়া জিতা নয়। বেঈমানের জিতে যাওয়া কি নয়? জিতা নয়। আর ইমান ওয়ালার হেরে যাওয়া হারা নয়। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়াই, পৃথিবীতে হইতে পারে আমাদের বেতন সবচেয়ে কম। এটা এজন্য রব আমাদেরকে 70 বছর কম দিয়ে কোটি কোটি বছর চূড়ান্তটা দিয়ে দিবেন। কি হয়? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া দুনিয়া বলবা, আমি তোমাকে দুনিয়া দুনিয়া তোমার বলা মতে দিব না, বলকে তোমাকে দুনিয়া দিব আমি যাকে যদ্দুর চাই। আমি যাকে বলেন দুনিয়া কদ্দুর দিবে বলেন? আমি যাকে যদ্দুর চাই। আর আখিরাত, ওয়ামান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর রব্বুল আলামিন বলেন যে আখিরাত চাইবা, আখিরাতের জন্য চেষ্টাও করবা। তুমি চেষ্টা করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি চেষ্টা করবা তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আর আমি দিয়ে দিব আমার সাধ্য মতে। তুমি চেষ্টা করবা 70 বছর জুড়ে, আমি দিয়ে দিব আমার জীবন জুড়ে। তুমি চেষ্টা করবা তোমার জীবন মতে, আমি দিয়ে দিব তোমাকে আমার জীবন মতে। ওয়াসালা সায়া লেকিন মান কানা ইউরিদুল আজিলাতা, মান কানা ইউরিদুল আজিলাতা, যে দুনিয়া চাইবা, শুধু বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, বলেন শুধু বলবা কি দুনিয়া দুনিয়া দুনিয়া। আমি তোমাকে তোমার চাওয়া মতে দিব না, আমি তোমাকে দিব আমার চাওয়া মতে। আর যদি তুমি আখিরাত আখিরাত বলো, ওয়াসালা সায়া, আর আখিরাতের জন্য তোমার সাধ্য মতে চেষ্টা করো। সুবহানাল্লাহ। ওয়াসালা সায়া, আর আখিরাতের জন্য চেষ্টা করো তোমার সাধ্য মতে। তারপরে কি? ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। তোমার চেষ্টা কৃতজ্ঞতার সাথে রিসিভ হবে। সুবহানাল্লাহ। আমাদের রিসিট বইয়ের নিচে লেখা থাকে আপনার দান কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হলো, বলে কি বলে না? এটার তরজমা। ওয়া কানা সায়ুহুম মাশকুরা। সুবহানাল্লাহ। তুমি ঈমান বানিয়েছো, তুমি আমল বানিয়েছো, তুমি 4টা বানিয়েছো, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন 1 নাম্বার কি? ইলম। 2 নাম্বার কি? ঈমান। 3 নাম্বার কি? আমল। 4 নাম্বার কি? তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা জিনিস? কি কি? তুমি তোমার প্রয়োজন মতে ইলম শিখবা, ইলমের বুনিয়াদের উপরে ঈমান বানাবা, ঈমানের বুনিয়াদের উপরে আমল বানাবা, আর 3টাকে রঙিন করবা তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ। 3টাকে রঙিন করবা কি দিয়ে? তুমি বানাবা 4টা, ইলম বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা, তাকওয়া বানাবা। তুমি বানাবা 4টা, আমি দিয়ে দিব তোমার দুনিয়া, দিয়ে দিব তোমার আখিরাত। দুনিয়া দিব তোমার প্রয়োজন মতে, আখিরাত দিব আমার শান মতে। কি হয়? দুনিয়া কদ্দুর দিবে আমাদেরকে? আমাদের প্রয়োজন মতে। আর আখিরাত কদ্দুর দিবেন?
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শানের আখেরি মিকদার, আল্লাহ তাআলার শানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন আল্লাহ তাআলার শানের সর্বনিম্ন পরিমাণ। আর দুনিয়াতে আল্লাহ তাআলার জরুরত পুরা করার, বান্দার জরুরত পুরা করার সর্বোচ্চ পরিমাণ যদি কাউকে দেয় তো বুরুজ দুবাই। কি কি সর্বোচ্চ পরিমাণ কাউকে দেয় তো বুরুজ মালয়েশিয়া, সর্বোচ্চ পরিমাণ কাউকে দেয় তো মক্কা জমজম টাওয়ার। কি 1 2 3 3 ভবনের কথা বললাম, এটা হলো সর্বোচ্চ ভবন। আর আমাদের সর্বনিম্ন 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ তাআলা শানের সর্বনিম্ন কদ্দুর, আর দুনিয়ার সর্বোচ্চ কদ্দুর বুরুজ খলিফা, কি জমজম টাওয়ার অথবা মালয়েশিয়া টাওয়ার, এটা হলো সর্বোচ্চ। এটা হলো কি দুনিয়ার সর্বোচ্চ কদ্দুর বুরুজ খলিফা। আর জান্নাতের সর্বনিম্ন কদ্দুর তোমার একবার সুবহানাল্লাহ আমি উহুদের চেয়ে ভারীটা দিয়ে দিব। তোমার একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারীটা দিয়ে দিব। তোমার একবার আল্লাহু আকবার আমি উহুদের চেয়ে ভারীটা দিয়ে দিব। তোমার 30 পারা কোরআনে কারীমের নাজরা তুমি শুদ্ধ করেছো, আমি কদ্দুর দিব। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি 30 বার হাফেজ, আমি কদ্দুর দিব। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি কোরআনে কারীম পড়তে পারো, আমি কদ্দুর দিব। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আয়াতটা মুখস্থ করেন সবাই, অর্থ শুনবেন, তরজমা শুনবেন, তরজমা শুনবেন। আপনারা একটু তরজমা করেন তো, ছাত্ররা ওস্তাদরা আপনারা একটু তরজমা করেন। বলেন কোরআন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তরজমা করেন। তারা যা কিছু একত্রিত করেছে তার চেয়ে, তরজমা বুঝে আসছে না? বলেন তারা যা কিছু একত্রিত করেছে, বলেন তার থেকে উত্তম। এবার শুনেন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা বাড়ি বানায়, 800 কোটি মানুষ যদি প্রতিজন একটা একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ির দৈর্ঘ্য যদি হয় আসমান থেকে জমিন, প্রতিটা বাড়ির প্রতিটা ইট যদি হয় স্বর্ণের, অথবা প্রতিটা ইট যদি হয় হীরা হীরা, এটাও কি সম্ভব? হ্যাঁ, ওয়ালাউ ফারদান না, যদি মেনে নেই 800 কোটি মানুষ 800 কোটি বাড়ি বানান, প্রতিটা বাড়ি যদি হয় জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ির প্রস্থ যদি হয় মাশরিক থেকে মাগরিব, প্রতিটা বাড়ির যদি একটা একটা ইট হয় স্বর্ণের, আরেকটা ইট হয় হীরা, এভাবে যদি প্রতিটা বাড়ির গায়ে লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। এবার বলুন তো দেখি কি পরিমাণ সম্পদ জমা হলো? হ্যাঁ, আপনি পারলে সম্পদের আরো অন্য কোনো তাসাউর আমাকে পেশ করেন, আমি আমার যোগ্যতা দিয়ে এই তাসাউর পেশ করলাম। বুঝতে পারতেছি না? হ্যাঁ, প্রতিটা বাড়ি যদি হয় স্বর্ণের, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একটা একটা বাড়ি হয়, প্রতিটা বাড়ি হয় স্বর্ণের, প্রতিটা বাড়ির ছাদ যদি হয় স্বর্ণের, প্রতিটা বাড়ির ফ্লোর যদি হয় হীরার, প্রতিটা বাড়ির প্রস্থ যদি হয় মাশরিক থেকে মাগরিব, দৈর্ঘ্য যদি হয় জমিন থেকে আসমান, প্রতিটা বাড়ির গ্যারান্টি যদি হয় কিয়ামত পর্যন্ত, যেই পরিমাণ সম্পদ হবে রব বলেন কোরআনওয়ালার একটা হরফের দাম। আমার মনে হয় রবও খুশি হয়ে যায়। রব যেন বলে বেটা তুই বলছিস তোর যোগ্যতা দিয়ে আমি এক হরফের পুরস্কার রেখে দিয়েছি আরো বেশি। মনা কি তরজমা করবেন? فبذلك وبفضل الله وبرحمته
فبذلك فليفرحوا হ্যাঁ তারপরে কি قل هو خير مما يجمعون রব্বুল আলামিন বলেন আমি তোমাকে কোরআন দিয়েছি, তোমাকে ঈমান দিয়েছি, তোমাকে কোরআন দিয়েছি, এজন্য তুমি খুশি হয়ে যেতে পারো। এই কোরআনের পুরস্কার আমি যা রেখে দিয়েছি, তোমার ঈমান আমলের পুরস্কার যা রেখে দিয়েছি, তা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। কি দিবে ওলামায়ে উম্মত? আপনাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? আসাতিজা ইকরাম, আপনাদেরকে আল্লাহ কি দিবেন? কওমি মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ কি দিবেন? বলেন না, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি হতে পারতেছেন না কি? বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সারা দুনিয়া যত দিন ছিল, যত দিন আছে, যত দিন আসবে, শুধু দুই দলে সম্পদ জমা করে। কারণ পৃথিবীর কোনো গরু সম্পদ জমা করে না, কোনো ছাগলের সম্পদ জমা করে না, পৃথিবীর কোনো বাঘের সম্পদ জমা করে না, পৃথিবীর কোনো জানোয়ার সম্পদ জমা করে না, পৃথিবীর কোনো ফেরেশতা সম্পদ জমা করে না। তাহলে ইয়াজমাউন মানে সারা দুনিয়ার জিনগুলো, সারা দুনিয়ার মানুষগুলো যত সম্পদ জমা করেছে, যত সম্পদ আছে, যত সম্পদ আসবে, সবগুলো থেকে কোরআন কারীমের এক পৃষ্ঠার দাম বেশি, না না এক আয়াতের দাম বেশি, না না এক শব্দের দাম বেশি, না না এক শব্দ না এক হরফের দাম তার চেয়েও বেশি। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহর দাম তার চেয়েও বেশি। হ্যাঁ না আবেগে যেন উসুলের খেলাফ না বলি, এজন্য মাঝে মাঝে আমাকে লোকমা দিবেন। ওলামায়ে কেরাম বসা আছে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন ছাত্র, বলেন আমার দিকে থাকা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার দুই রাকাত ফজরের সুন্নতের দাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুই রাকাত ফজরের শুধু 14 পিসের সেট আছে। ও হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ফজরের দুই রাকাত সুন্নতের দাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন না, বলেন ফজরের দুই রাকাত সুন্নতের দাম, ফজরের দুই রাকাত সুন্নতের দাম সারা দুনিয়ার সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত হীরার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত অকটেন আর পেট্রোলের চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত গ্যাসের চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়বো তো? কখন পড়বেন? কখন? হ্যাঁ, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। কখন পড়বা? কখন পড়বা? দাঁড়াতে দাঁড়াতেও পড়ো, বসতে বসতেও পড়ো, শুইতে শুইতেও পড়ো। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। ঘুম থেকে উঠে হচ্চকিত হয়ে বসতে বসতেও পড়ো, ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করতে করতেও পড়ো। পড়ো পড়ো, বলেন পড়ো 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 পড়ো। পড়তে থাকো, 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 পড়তে থাকো,
পড়তে থাকো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মালাকুল মউত এসে যেন দেখে তুমি তাসবিহ পড়ছো সুবহানাল্লাহ যদি এই কথাগুলো শুধু আমার কথা না হয়ে আমার জীবন হয়েছে তো এগুলো শুধুই বক্তৃতাই শিখলাম না শুধু বলা আর শোনা হয়ে গেল ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা হাবিব আপনি তাসবিহ পড়ুন সূর্য ওঠার আগেও পড়ুন সূর্য ডুবার আগেও পড়ুন সূর্য ডুবার পরেও পড়ুন রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন দিনের বেলায় সকাল সাঁঝে পড়ুন সুবহানাল্লাহ আপনি তাসবিহ পড়তে থাকুন আপনি তাসবিহ দিয়ে আপনার জিহ্বাকে নাড়াতে থাকুন জিকির দিয়ে আপনার জিহ্বাকে তরুতাজা রাখতে থাকুন জিহ্বাকে নাড়াতে থাকুন আপনি আপনার জিহ্বাকে নাড়াতে থাকুন সকালেও থাকুন সন্ধ্যাও করুন দুপুরেও করুন বিকেলেও পড়ুন আপনি পড়তে থাকেন হাঁটতে হাঁটতে পড়তে থাকেন শুতে শুতে পড়তে থাকেন উঠতে উঠতে পড়তে থাকেন বসতে বসতে পড়তে থাকেন রাসূল যেন বললেন রব্বা আমি যদি এভাবে পড়তে থাকি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস সুবহানাল্লাহ কি বলবেন বলেন কি তরজমা করবেন লাআল্লাকা তারদা আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান সুবহানাল্লাহ আমি আপনাকে খুশি করে ছাড়বো সুবহানাল্লাহ রব কি দিলে আপনি খুশি হবেন কাহা তক দিলে আপনি খুশি হবেন কোন পর্যন্ত দিলে আপনি খুশি হবেন এজন্য এই আয়াতে কারিমা যেদিন নাজিল হয় ক্বালা বা'দু আলি মুহাম্মদ রাসূলের পরিবারের একজন বলে উঠলেন ইদান আনা ফিল জান্নাহ তবে তো আমিও জান্নাতি সুবহানাল্লাহ লাআল্লাকা তারদা তবে তো আমিও জান্নাতি ইদান আনা ফিল জান্নাহ তবে তো আমিও জান্নাতি অন্যরা জিজ্ঞেস করলেন লাআল্লাকা তারদার মধ্যে তুমিও জান্নাতি কেমনে বুঝলে লাআল্লাকা তারদা এর মধ্যে তুমিও জান্নাতি কিভাবে বুঝলে এবার জবাবে তিনি বললেন ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার আল্লাহর রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ উম্মতের আখেরি ফর্দকে জান্নাতে না দিবেন সুবহানাল্লাহ উম্মতের শেষ মানুষটাকে যখন জান্নাতে দিবেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হয়েছে তো ইয়া রাসূলুল্লাহ রাসূল বলবেন বাস বাস সুবহানাল্লাহ রাসূল বলবেন জি সুবহানাল্লাহ লাআল্লাকা তারদা সুবহানাল্লাহ লাআল্লাকা তারদা যদিও খিতাবে আউয়াল রাসূলকে করেছেন প্রথম খিতাব রাসূলকে করেছেন লেকিন লাআল্লাকা তারদা আমি যখন পড়ছি এটার মুখাতাব তখন আমি লাআল্লাকা তারদা রব বলেন কথা দিলাম তোমাকে খুশি করে দিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওরা যা বলে বলুক আপনি সবর করুন ওরা জঙ্গি বলে সবর করো ওরা সন্ত্রাসী বলে সবর করো ওরা শেকেলি বলে সবর করো ওরা ওয়াহাবি বলে সবর করো ওরা সবর করো একদিকে সবর করো আরেকদিকে তাসবিহ বাড়াও সবর করো তাসবিহ বাড়াও বলেন সবর করো তাসবিহ বাড়াও জঙ্গি বলে সবর করো তাসবিহ বাড়াও ওরা বলবে জঙ্গি আমি বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা এরা তোমার মাহফিল বন্ধ করে দিবে তুমি এদের জন্য দোয়া করে দিও কি এরা তোমাকে সন্ত্রাসী বলবে তুমি ওদের জন্য দোয়া করে দিও জেলে গেলাম আল্লাহর কসম জেল থেকে আসার পরে একবারের জন্য আমার জীবনে এদের জন্য কোনোদিন বদদোয়া আসে নাই কি জেল থেকে বাইরে
ভিতরেও বদদোয়া দেয়নি, বাহিরেও বদদোয়া দেয়নি। হারামে তাওয়াফে মাঝে মাঝে আসতে চায়, দিলে আসতে চায়, একটু দিয়ে দিই, লেকিন বলি না না না। আল্লাহ তাআলা বলেন দারনি ওয়াল মুকাদ্দিবিন উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কলিলা, ওদেরকে ছেড়ে দাও। দারনি ওয়াল মুকাদ্দিবিন, আমাকে আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও। তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করব। দারনি ওয়াল মুকাদ্দিবিন। আমি এই আয়াতের তাফসীরে সৈয়দ কুতুবের তাফসীর কি জিলালিল কোরআন, জিলালিল কোরআন থেকে জেলখানায় বসে পড়ছি। দারনি ওয়াল মুকাদ্দিবিন, আমাকে আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও, আমাকে আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও। বলেন না, যারা মিথ্যা মিথ্যা মামলা দেয় এদেরকে আর আমাকে ছেড়ে দাও। যারা মিথ্যা মিথ্যা মামলা লাগে ওদেরকে আর আমাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দারনি, আমাকে আর, যেমন ধরেন ওর সাথে ঝগড়া লাগছে, ইনি আইসা বলতে ওর পক্ষে নিতে রাখেন তো, ওকে আমি একা বুঝবো, আপনি কি জান? আর বলে কি বলে না, বলে না। আল্লাহ বলে দারনি ওয়াহিদা, দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। বলেন বলেন বলেন, আমাকে একা ছেড়ে দাও। কওমে নূহকে একা আমি বুঝেছি, কওমে সামুদকে একা আমি দেখে নিয়েছি, কওমে সালেহকে একা আমি করেছি, কওমে ফিরআউনকে আমি ডুবিয়েছি, কওমে ফিরআউনকে আমি ডুবিয়েছি, কওমে সামুদকে ধ্বংস আমি করে দিয়েছি, কওমে লূতকে ধ্বংস আমি করে দিয়েছি, কওমে হুদকে ধ্বংস আমি করে দিয়েছি, কুরাইশকে ধ্বংস আমি করে দিয়েছি, বদরে ওদেরকে ধ্বংস আমি করেছি, আমি করেছি। দারনি ওয়াহিদা। বিশ্বাস করেন, কোরআন দিল খুলে দেয়। দারনি ওয়াহিদা পড়ো, দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি বুঝবো। আমাকে একা ছেড়ে দাও। কখনো পানি ছেড়ে দিব, কখনো বাতাস ছেড়ে দিব, কখনো সাগরকে ভাসিয়ে দিব, কখনো পাহাড় ধসিয়ে দিব, কখনো ফেরেশতা চিৎকার দিবে, কখনো জমিন ফাটিয়ে দিব, কখনো উপর থেকে দিব, কখনো নিচ থেকে দিব, কখনো করোনা দিয়ে দিয়ে একটা একটাকে তুলে নিয়ে চলে আসবো। দারনি ওয়াহিদা, দারনি ওয়াহিদা, বলেন আল্লাহ। মনে কি বলে কোরআন, কি বলে? দারনি ওয়াল মুকাদ্দিবিন, এই মিথ্যুকদেরকে ছেড়ে দে, আমাকে আর ওকে ছেড়ে দে, ওদেরকে ছেড়ে দে। এরা কারা? উলিন নামা, এরা বাংলোওয়ালা। এরা কারা? এরা আসলিয়াওয়ালা। এরা কারা? এরা জনসমর্থনওয়ালা। এরা কারা? এরা ভোটওয়ালা। এরা কারা? এরা মালওয়ালা। এরা কারা? এরা জনগণওয়ালা। এরা কারা? সমর্থনওয়ালা। এরা সবওয়ালা, শুধু মিথ্যা বলে আর আমার বন্ধুদের সাথে যুদ্ধ করে। এদেরকে আর আমাকে ছেড়ে দাও। ওমা হিলহুম কালিলা, অল্প দিনের জন্য ছেড়ে দাও, আমি বুঝে নিব। আল্লাহ কবে ধরবেন? আর কত? আল্লাহ কই তুই জলদি করিস না, তুমি জলদি করবা না। কবে ধরবেন বলো? প্রশ্ন প্রশ্ন বলেন, কবে ধরবেন? বেনামাজিকে কবে ধরবেন? বেরোজগারিকে কবে ধরবেন? এই চোরদেরকে কবে ধরবেন? এই দুর্নীতিবাজদেরকে কবে ধরবেন? কবে ধরবেন? আল্লাহ কয় আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, জলদি করবা না। কি বলে? ফালা তাস্তাজিলু। কথা কোন দিকে চলে গেল মনে না? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন, আপনার রবের হামদ মাখা। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুবহানাল্লাহ পড়ুন, ওয়া বিহামদিহি সহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সকালে পড়ে 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার, রাসূল বলেন লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামা বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সকালে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে উঠানো হবে না। হ্যাঁ মনে আচ্ছা বুখারী মুসলিম এগুলো কিনলে আছে কোন চাই কেন আসছে? শুধু पढ़िए पढ़िए चलिए चलिए एजন্য কথা কয় আরে পড়ো পড়ো এজন্য আরে চলো চলো এজন্য শুধু ওস্তাদ বসবে মসনদে বসবে ছাত্র বুখারী খুলবে আর পড়বে আর বলবে চলিয়ে চলিয়ে এজন্য হ্যাঁ নাকি পড়ার জন্য বলেন? বলেন ঈমান ইলম ঈমান আমল তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া সুবহানাল্লাহ। কটা কটা? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা না কোরআন পড়তে পারে, যারা না কোরআন বুঝে, যারা না কোরআন পড়ে, যারা না কোরআন বুঝে, যারা না কোরআন মানে, এরা আর যারা পড়তেই পারে না এরা কি জীবনে কখনো সমান? যারা বুঝে না এরা কি জীবনে কখনো সমান? তাহলে 3 চিল্লাওয়ালা এক প্রফেসর আর 12 বছর পড়নেওয়ালা এক আলেমে দ্বীন সমান? হ্যাঁ 40 বছর যিনি ঢাকা মেডিকেল কলেজে ওপেন হার্ট সার্জারি বিভাগে, কার্ডিওলজি বিভাগে ওপেন হার্ট সার্জারি করে ডাক্তার, ওই ডাক্তারের সাথে 40 বছর একটানা যিনি কম্পাউন্ডার। কম্পাউন্ডার কত বছর? ডাক্তার আসে আর যায়, কম্পাউন্ডার যায় না, কম্পাউন্ডার এক জায়গায় থাকে। বুঝেন নাই কথা? ডাক্তার তো আসে আর যায়, এই কখনো এই হাসপাতাল, কখনো এই হাসপাতাল, কখনো এই হাসপাতাল, ডাক্তারের ট্রান্সফারেবল জব। কিন্তু কম্পাউন্ডার বেচারা ট্রান্সফার নাই, এখানেই আছে 40 বছর। তাহলে কম্পিউটার বেচারা কাটতে কাটতে এতটা অভিজ্ঞ হয়ে গেছে, ডাক্তার এখন শুধু ঢুকে ওটিতে ঢুকে বলে লও এই নম্বর লও, এই নম্বর লও, চুরির নাম নম্বর, বুঝেন নাই? এটা লো এটা লো এটা লো, সুই এটা লো এটা লো এটা লো, সব লো। এবার বলে আমি দেখছি, তুমি কাটো। বলে এখান থেকে এখানে কাটে, এবার বলে বাইর করো, বাইর করে এবার বলে জোড়া লাগাও, জোড়া লাগাও, এবার বলে লাগাও, আবার শিলাও, সব করছে, সব ওকে, ঠিক আছে যাও। এবার বলেন তো কম্পিউটার 40 বছর একটানা অভিজ্ঞতার কারণে ডাক্তারের সামনে সিলাইতে পারে কিনা? কাটতেও পারে কিনা? ওপেন হার্টও করতে পারে কিনা? আচ্ছা এবার ডাক্তার আগামী 18 তারিখে আপনার ভাইয়ের ওপেন হার্ট, যায় দেখলেন ডাক্তার নাই, শুধু কম্পাউন্ডার আছে, আপনি আজকে করবেন না করবেন না? হ্যাঁ বলেন কি বলবেন? আচ্ছা ঠিক আছে ডাক্তার আসুক আগামীকালকে। হ্যাঁ আচ্ছা আগামীকালকে ডাক্তার আছে লেকিন কম্পাউন্ডার নাই, গিয়ে দেখলেন কেউ নাই, শুধু ডাক্তার আছে। এবার ডাক্তার সাহেব কি বলবে? আজকে আমার সহযোগীরা নাই, আগামী দিন। কি বুঝলেন বলেন? ডাক্তার আছে, কম্পাউন্ডার নাই। এবার কম্পাউন্ডার আছে, ডাক্তার আছে, কম্পাউন্ডার নাই, অপারেশন হবে? হ্যাঁ ডাক্তার বুঝে এত কাজ করে, সে বুঝি সুতা লাগায়? হ্যাঁ তাহলে ডাক্তার এত কাজ করে না। এবার ডাক্তার নাই, কম্পিউটার ডাক্তার নাই, কম্পাউন্ডার আছে, 40 বছর অভিজ্ঞতা আছে। ওলামায়ে কেরাম ডাক্তার, ইঞ্জিনিয়াররা সহযোগী, প্রফেসররা সহযোগী, হ্যাঁ ডাক্তাররা সহযোগী, ব্যবসায়ীরা সহযোগী, ওলামায়ে কেরাম ডাক্তার আর বাকি সব সহযোগী। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম ডাক্তার, বাকি সব সহযোগী। সুবহানাল্লাহ কয় না? ওলামায়ে কেরাম কি? বাকিরা কি? তাহলে ডাক্তারের সাথে কে কে লাগে? এবার সহযোগীর সাথে কে কে লাগে? এবার ওলামাদের সাথে কে কে লাগবে? আমরা। আমাদের সাথে কে কে লাগবে? সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আপনি এখান থেকে বাসে উঠবেন, গিয়ে দেখলেন 17 বছরের একটা হেল্পার, বাসের হেল্পার, স্টার্টিংয়ে বসা 17 বছরের বাসের হেল্পার, বাস স্ট্যান্ডে প্যাসেঞ্জার উঠতেছে, আর 17 বছরের 16 বছরের একটা বাসের হেল্পার বাসটাকে একবার 2 ইঞ্চি সামনে নেয়, আবার পিছনে, আবার সামনে নেয়, আবার পিছনে, এভাবে প্যাসেঞ্জার ভরে গেছে। এবার হেল্পারে কি বলে? বস, বস, ওস্তাদ হয়েছে। কি বলে? বলেন, ওস্তাদ হয়ে গেছে। এবার সে দাঁড়াইছে গেটে, ওস্তাদ উঠছে সিটে। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি ওই 17 বছরের একটা বাস টান দেয়, রাস্তা তুলছে, এই এই রাজবাড়ি থেকে ঢাকা যাবে, আপনি যাইবেন না নামবেন? এই কি হয়েছে তোর? আর বেদফ, হ্যাঁ না, আপনি আসতে যা, তোর গাড়ি আমি যাবো না, যা। কি বলবেন? বলেন না, বুদ্ধি কর না, বুঝে কর না। এ ওস্তাদ কই? এই কি বলবেন? বলেন না। হে ওস্তাদ কই? এই তোর ওস্তাদ কই? আমি যাইতাম না, নামা। তাহলে হেল্পারের গাড়িতে যেমন উঠি না, ওস্তাদ ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া হেল্পারদের গাড়িতে উঠবো না। আরে ছাদ উড়ে যাবে এত জোরে। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আচ্ছা, এবার হেল্পার নাই, ড্রাইভার এবার কি করে? একবার এদিকে, একবার এই এমন করছেন কেন? তাহলে হেল্পার লাগে না? লাগে না? হেল্পারে কি কয়? ওস্তাদ ডানে প্লাস্টিক বলে, কি বলে না? ওস্তাদ ডানে প্লাস্টিক, বামে রিক্সা বলে, কি বলে না? আর তুই বলিস কেন? ও তুই বলস কেন? ও দেখে না? না না, বলতে হয়, লাগে লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হেল্পার লাগে না? লাগে না? ডাক্তারের, ড্রাইভারের, আচ্ছা এবার ইঞ্জিনিয়ারের, রাজমিস্ত্রির, আচ্ছা রাজমিস্ত্রি নাই, শুধু যুগালি পাঠিয়ে দিছে। এই মিস্ত্রি কোথায়? এখানে যদি জিজ্ঞেস করেন মিস্ত্রি কোথায়, ওখানে যদি জিজ্ঞেস করেন ড্রাইভার কোথায়, ওখানে যদি জিজ্ঞেস করেন ডাক্তার কোথায়, আপনার মসজিদে জামাত আসলেও জিজ্ঞেস করবেন উলামায়ে কেরাম কোথায়। আল্লাহ রাগ করছে, হুজুর এই ওয়াজের লেগে তো আমরা আনি নাই এখানে। কি ভাই, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ড্রাইভার, আমরা সহযোগী। উলামায়ে কেরাম ডাক্তার, আমরা সহযোগী। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামের সাথে আমরা ছিলাম, উলামাদের সাথেই থাকবো। উলামাদের থেকে দূরে সরে গেলে কিন্তু রাখাল থেকে দূরে সরা মেষপালের যে অবস্থা, আওয়ামের সে অবস্থা হবে। কি সুন্দরবনের কুলে 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 রাখাল ছাগল চড়ায়, হাতে একটা লোহার ছড়ি, হাতে একটা কি লোহার ছড়ি, দূর থেকে ভাগে দেখতেছে তার হাতে লোহার ছড়ি, তার হাতে কি লোহার ছড়ি। বাঘের উপরে, বাঘে আর ছাগলের উপরে হামলা করে না, আর কি করে না? আর এবার যদি দেখে ও গেছে গা, লোহার ছড়িও আর নাই, রাখালও আর নাই, একটা একটা করে থাবা মারে না? মারে না? তাহলে বোঝা গেছে ওলামা শূন্য, ওলামা শূন্য আওয়াম, রাখাল শূন্য মেষপাল। ওলামা শূন্য আওয়াম, তাহলে উলামায়ে কেরামের সাথে আমরা ছিলাম, আমরা থাকবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামকে মহব্বত করবেন তো? আচ্ছা, যেমন ধরেন ইনি আমার বন্ধু, ইনি আমার খুব বন্ধু, ইনার একটা 3 বছরের বাচ্চা আছে, 4 বছরের একটা ছেলে আছে। আমি ওকে যখনই দেখি তখন 2টা কষাই চড় লাগাই দিই, 2টা কষাই কি করি? চড় দিই। তো ইনি একদিন সহ্য করছে, 2 দিন 3 দিন, পরের দিনকে তুই ওর চড় দেস কেন? তুই আমার কিসের বন্ধু? তুই আমার বাচ্চারা এইভাবে চড় দেস কেন?
জোরে কর না। এনার কি বন্ধুত্ব টিকবে আমার সাথে? কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেমী দ্বীন, একজন নবী, শুধু আমাদের নবীর ওয়ারিস না, ১৬ লাখ নবীদের ওয়ারিস। এখন ওলামাদের ঢালাও সমালোচনা করে দিবা, ওলামাদের সমালোচনা করবা, আর নবীদের সুপারিশ পাবা, হবে না বন্ধু, হবে না। ওলামারা বেতন নেয় কেন? ওলামারা বেতন নেয় কেন? ওলামারা ব্যবসা করে না কেন? এটা ইহুদিদের শিখানো বক্তব্য, এটা ইহুদিদের শিখানো বক্তব্য। এই বক্তব্য দিয়ে যদি ওলামাদেরকে ব্যবসামুখী করে দিতে পারো, মাদ্রাসাগুলো খালি হলে ওলামার প্রোডাকশন হবে না। ওলামা যদি প্রোডাকশন না হয়, এই আওয়ামকে দাজ্জাল খেয়ে ফেলতে আর সময় লাগবে না। মনে কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আমাদের 1400 বছরের দিন আমাদের কাছে আসছে ইলম ওলামাদের মাধ্যমে। আমাদের 1400 বছরের দিন আমাদের কাছে আসছে ইলম ওলামাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ওলামাদের মাধ্যমে আমাদের কাছে আমাদের দিন আসছে। এই কথাকে ভুলে গেলে চলবে না। ওলামাদের মাধ্যমে আমাদের কাছে দিন আসছে। আবার ওলামাদের মাধ্যমে আমাদের কাছে কি আসছে? কাদের মাধ্যমে? ওলামারাই দিয়েছেন দাওয়াত, ওলামারাই করেছেন তাবলীগ, ওলামারাই করেছেন তালিম, ওলামারাই করেছেন জিহাদ। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া ওলামারাই করেছেন, আওয়াম তার সাথে সাপোর্ট দিয়েছে। সুবহানাল্লাহ বলে কি ভাই? হ্যাঁ, ওলামাদেরকে বাদ দিয়ে কিছু করবেন, কিয়ামত পর্যন্ত এই গাড়ি বাড়ি যাবে না। ড্রাইভার ছাড়া গাড়ি চালাবেন, কিয়ামত পর্যন্ত বাড়ি যাবে না। কি বলছি বলেন? মেডিকেল কলেজে 6 বছর পড়েন নাই, কিয়ামত পর্যন্ত ডাক্তার হবেন না। ডাক্তারের সহযোগী হয়ে বেতন কামাতে পারবেন, সহযোগী হয়ে বেতন নিতে পারবেন, সহযোগী হয়ে সিলাইতে পারবেন, লেকিন ডাক্তার লিখতে পারবেন না। কি বলছি? আরে কি বলছি বলেন? হ্যাঁ বলেন না। হ্যাঁ, ক্লাস 1 পাস করে বহুত বড় মিস্ত্রি তো হইতে পারবেন, 10 তলা ভবন তো হইতে পারবেন, কিন্তু আপনার কাছ থেকে কেউ প্ল্যান নিবে না। নিবে? এখন মিস্ত্রি ছাড়া ইঞ্জিনিয়ার কি করবে? আচ্ছা, ইঞ্জিনিয়ারে ইটের উপরে ইট লাগাইতে পারে না? বুয়েট থেকে পাস করে আস্তর লাগায় না? হ্যাঁ, বুয়েট থেকে পাস করে আস্তর করে না? হ্যাঁ, স্ট্রাকচার কে তৈরি করে? এবার কাজ করে কে? আর সহযোগী কি করে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুয়েট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হয় না, ঢাকা মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার হয় না, মাদ্রাসা ছাড়া আলেম হবে না, হবে না, হবে না, হবে না। হ্যাঁ, কি বুঝে না? هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? অন্ধ আর চোখওয়ালা কখনো সমান না, আলো আর অন্ধকার কখনো সমান না, জিন আর হারুর কখনো সমান না, আলেম আর গায়রে আলেম কখনো সমান না। কি আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? রাগ করতেছেন কেউ? এখন যদি কেউ এসে বলে ওলামা ইকরাম বেতন নেয় কেন, কথা শুনবেন না। আপনি বলবেন, ওহো, ওলামা ইকরাম বেতন নেয় কেন? রাসূল বেতন নিয়েছেন যেন, এজন্য ওলামা বেতন নেয়। এন সিদ্দিক আকবর বেতন নিয়েছেন যেজন্য, ওলামা ইকরাম বেতন নেয় সেজন্য। ফারুক আজম বেতন নিয়েছে যেজন্য, ওলামা ইকরাম বেতন নেয় সেজন্য। হযরত ওসমান বেতন নিয়েছেন যেজন্য, ওলামা ইকরাম বেতন নেয় সেজন্য। আর যদি কেউ বলে সিদ্দিক আকবর বেতন নেন নাই, বলবেন ভুয়া কথা। ফারুক আজম বেতন নেন নাই, বলবেন ভুয়া কথা। রাসূল বেতন নেন নাই, বলবেন ভুয়া কথা। রাসূল গনিমত নিয়েছেন না নিয়েছেন না? সুবহানাল্লাহ বলবেন না? ও, রাসূলের চেয়ে আপনার তাওয়াক্কুল বেশি না?
আর কথা বলেন, রাসূলের চেয়ে আপনার তাওয়াক্কুল বেশি না? সিদ্দিক আকবরের চেয়ে আপনার তাকওয়া বেশি না? হ্যাঁ, সিরাতের খণ্ড খণ্ড কিছু বিষয় দিয়ে আমাদেরকে ভুল বোঝাবার কোনো সুযোগ নাই। সিরাতের খণ্ড খণ্ড বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে ভুল বোঝাবার কি নাই? সুযোগ নাই। ওলামা ইকরাম বেতন নিয়েই পড়াবে, ওলামা ইকরাম ইমামতি বেতন নিয়েই করবে। আপনারা ওলামাদেরকে বেতন বাড়ায়া দিবেন, যেন তিনি আর কোথাও যেতে না হয়, যেন ইমাম সাহেব আর কোথাও কিছু করতে না হয়। যে আপনার কি খেয়াল, এই শহরের সমস্ত মসজিদের ইমাম সাহেবরা যদি দোকানদারি করে, সমস্ত ইমাম সাহেবরা যদি কি করে বলেন, দোকানদারি করে, আপনার কি খেয়াল ঠিক 1:30 বাজে নামাজ হবে না? আচ্ছা 1:30 মিনিটে ইমাম সাহেবের কাস্টমার আছে, ইমাম সাহেব তখন কিনবো, আচ্ছা প্যাকেজ করা শুরু করছে, এখন কি করবে? আচ্ছা রিক্সা হাওয়া দেওয়া শুরু করছে, অর্ধেক হয়েছে, এখন কি করবে? সিএনজি চালানো শুরু করছে, এখন ওই প্যাসেঞ্জার ওই বাড়ি ওখানে, এখানে নামায় দিয়ে বলবে আমার 30 বাজে। আপনি বলুন তো দেখি, এই সব কথাগুলো ওলামা ইকরাম কেন কাজ করে না? ওলামা ইকরাম কেন দোকান করে না? ওলামা ইকরাম কেন ব্যবসা করে না? ইমামরা কেন ব্যবসা করে না? এই শব্দগুলো বলা মানে ইসলামকে ধ্বংস করে দেওয়া। পাংশাতে ফোন দিছিল, পাংশা, হ্যাঁ পাংশা বন্ধ করছে। মাশাআল্লাহ, আপনাদের মেহমান এসে গেছে। আমি তো আর মেহমান নই, আমি তো আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে কত কিছু বলবে, আমরা তাসবিহ বাড়াবো। ওরা আমাদেরকে যত কিছু বলুক, আমরা কি বাড়াবো বলেন? আল্লাহ। ওরা আমাদেরকে বলবে জঙ্গি, আমরা বলবো আল্লাহ আপনি আমাদের সঙ্গী। ওরা, আমি বলি ওরা বলবে ওয়াহাবি, আমি বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে বাড়াও তাসবিহ, বলেন বাড়াও কি? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব কে, দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব কে, আবার বলেন কামিয়াব কে, শিরিক থেকে, কুফরি থেকে, জাহালত থেকে, দলালত থেকে, গাফলত থেকে। সুবহানাল্লাহ। বলেন শিরিক থেকে, কুফরি থেকে, শিরিক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, জাহালত থেকে, দলালত থেকে, গুনাহ কবিরা থেকে, গুনাহ সগীরা থেকে দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। বুঝে আসছে কি বলছি? ভুলে গেছে। কামিয়াব কে, কি থেকে? শিরিক থেকে, কুফরি থেকে, বেদাত থেকে, বেদাত থেকে, জাহালত থেকে, দলালত থেকে, গুনাহ কবিরা থেকে, গুনাহ সগীরা থেকে দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। সুবহানাল্লাহ। এই কথাটাকে বুঝাবার জন্য রব্বে কারীম এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা কসম? এই কথাটাকে বুঝাবার জন্য রব 11টা কসম খেয়েছেন। মা তার মেয়েকে কোনো কথা বুঝাবার জন্য কসম খাওয়া লাগে না, বাবা তার ছেলেকে বুঝাবার জন্য কসম খাওয়া লাগে না। কি লাগে না বলেন? বস তার কর্মচারীকে কোনো কথা বুঝাতে কি লাগে না? আরশে আজিমে মালিক আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য 11টা কসম। কয়টা? আমি পড়ি, আপনি আগে আগে গণেন। দেখেন, ওয়াশ-শামসি, আমি আঙ্গুল তুলতেছি মানে 1, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। কয়টা হয়েছে? কেউ কেউ বলেন 9টা, কেউ কেউ বলেন 11টা, কেউ কেউ বলেন 7টা। আমরা সহজভাবে
একটা একটা ভিতরে না ঢুকাইলে 11টা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি 2 নাম্বার ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা। এ হয়ে গেল মোট 9টা। এ হয়ে গেল কয়টা? না থাক, সবার গরম লাগে, আমারও লাগে। আরো কিছু হুজুরকে দেখি না। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম খেয়ে বলি, ওয়া দুহাহা, সূর্যের আলোর কসম খেয়ে বলি, ওয়াল কমারি ইযা তালাহা, সূর্যের পরে যখন চন্দ্র উদিত হয় তারও কসম খেয়ে বলি। হুজুর সাহায্য করিয়েন আমারে। ওয়াল কমারি ইযা তালাহা, তারপরে কি? ওয়ান নাহারি ইযা জাল্লাহা, 3টা হয়ে গেছে। আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের আলোর কসম খেয়ে বলি, চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। এবার কি? ওয়াস-সামাই, আমি আকাশের কসম খেয়ে বলি। হয়ে গেছে 6টা। এবার রব্বুল আলামিন বলেন 6টা কসমের পরেও তুই যদি না বুঝিস, ওয়ামা বানাহা, আসমান যিনি বানিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। এবার বলুন ওয়াল আরদি, আমি জমিনের কসম খেয়ে বলি। তুই যদি এবারও না বুঝিস, এবার চূড়ান্ত কসম, আরেক কসম বলি, ওয়ামা তাহাহা, যিনি জমিন বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। 9টা হয়ে গেছে। কয়টা? আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের কিরণের কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা হলো? কয়টা? 9টা। কয়টা হয়েছে? 9টা কসমের পরেও যদি কেউ না বুঝে, আল্লাহ তাআলা বলেন হায় 9টা কসম খেলাম এরপরেও তুই বুঝলি না। ওয়া নাফসিন, আমি এবার তোর কসম খেয়ে বলি, তোর কসম। হ্যাঁ, ওয়া নাফসিন নাকেরা না মারিফা? নাকেরা। যদি মারিফা হতো তাহলে আমরা তরজমা করতাম রাসূলের নফসের কসম অথবা আদমের নফসের কসম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন, ওয়া নাফসিন, আমি তোর নফসের কসম খেয়ে বলি, তোমার নফসের কসম খেয়ে বলি, তোমার নফসের কসম খেয়ে বলি। মুশতাক, তোমার নফসের কসম খেয়ে বলি। আল্লাহ, তাহলে কার কার কসম খাইছেন এবার বলেন? বলেন। আমার, আমার বলেন, কার কসম খাইছে? আমাদের দেশে আগে ছোটবেলা দেখতাম কোনো মা তার ছেলেকে কিছু বুঝাইতে না পারলে কইতো তোর মাথা ধরে কই। কি কইতো কোন? এটা ঠিক না, এটা কি না? এখানে আল্লাহ কি আল্লাহ লাগে আবার ঠিক না কোনো শব্দ আছে নাকি? না। হ্যাঁ, আল্লাহ মাখলুকের কসম খেতে পারেন, মাখলুক আল্লাহ ছাড়া কারোর কসম খেতে পারে না। কি? আল্লাহ তাআলা 9টা কসম খাওয়ার পরে বলে ওয়া নাফসিন, তুই যদি এর পরেও না বুঝিস, ওয়া নাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। বলো কার কসম? কে কার কসম খায়? কয়টা হয়েছে? এবার 10টার পর আল্লাহ তাআলা বলেন হ্যাঁ যদি এবারও তুই না বুঝিস, এবার আমি চূড়ান্ত কসম খেয়ে বলি, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আমি এবার ওই জাতের কসম খেয়ে বলি যিনি নফসকে তাসবিয়া করেছেন, যিনি নফস বানিয়েছেন আল্লাহ, যিনি প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোর মধ্যে ঢেলে দিয়েছি 2 যোগ্যতা, গুনাহ করার যোগ্যতাও ঢেলে দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও কি গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আচ্ছা গুনাহ করার যোগ্যতা আগে না গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা আগে? গুনাহ করার যোগ্যতা আগে। বলেন, গুনাহ করার যোগ্যতা আগে না বাঁচার যোগ্যতা আগে? আচ্ছা গুনাহ কারো শিখাইতে হয় না? এক শব্দ স্কুলেও পড়ে নাই, মাদ্রাসায়ও পড়ে নাই, এক শব্দ কোথাও যায় নাই, সে ফেসবুক চালাইতে পারে কি না? আরে করছে কি? বীর নারীর দিকে চোখ তুলতে পারে কি না? তো তারে গুনাহ এলো করতে থাক। আগাছা উঠতে যেমন চাষ লাগে না, গুনাহ হইতে যেমন শিখানো লাগে না।
কি লাগে না? আচ্ছা জমিনে কাঁচামরিচ লাগাইতে জোরে কর। আচ্ছা ঘাস উঠতে, আগাছা উঠতে, যেই কারণে আগাছা উঠে ওই কারণে মানব জমিন মানব দিল গুনাহ করে। আগাছা উঠে কোন কারণে? শ্বাস না করার কারণে। গুনাহ করে কোন কারণে? তাবলীগে না যাওয়ার কারণে, মাদ্রাসা না আসার কারণে। কি বলছি? আল্লাহ ওয়ালাদের কাছে না যাওয়ার কারণে। বলেন আগাছা উঠে কোন কারণে? তাহলে যেই কারণে আগাছা উঠে ওই কারণে গুনাহ করে। কি? ফাআল্লাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন আমি তাকে দুটো যোগ্যতা দিয়েছি, উল্টা ভাবটা দুই যোগ্যতা দিয়েছি। তাকে নামাজ পড়ার যোগ্যতাও দিয়েছি, নামাজ না পড়ার যোগ্যতাও দিয়েছি। আল্লাহ তাকে রোজা না রাখার যোগ্যতাও দিয়েছি, রোজা রাখার যোগ্যতাও দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। তাকে ভিড় নারীর দিকে চোখ তোলার যোগ্যতাও দিয়েছি, চোখ নিচু করার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বাকি গুনার যোগ্যতা দিয়েছে আগে, গুনার যোগ্যতা আগে। ফাআলহামাহা ফুজুরাহা, গুনার যোগ্যতা দিয়েছি আগে। ওয়া তাকওয়াহা, এবার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেই নাই, গরুকে নেকি করার যোগ্যতা দেই নাই। বলেন এই ফেরেশতাকে কি করার যোগ্যতা দেয় নাই? আর গরুরে? গরু হারামি কি পরিমাণ গুনাহ করতে পারে, কি পরিমাণ গুনাহ করে। ছাগলের পাঠাটা কি পরিমাণ গুনাহ করে, মোরগটা কি পরিমাণ গুনাহ করে। আর কন্যা এক বিবি ইউজ করে না, মোরগ এক বিবি ইউজ করে না, তো কি পরিমাণ গুনাহ করে সকাল থেকে সন্ধ্যা। কোটি কোটি গুনাহ সত্ত্বেও গরুর কোনো গুনাহ লেখা হয় না, আর ফেরেশতার কোটি কোটি নেকি সত্ত্বেও কোনো নেকি লেখা হয় না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি, ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেই নাই, শুধু নেকি করার যোগ্যতা দিয়েছি। গরু আর ছাগল আর জানোয়ারকে কোনো নেকি করার যোগ্যতা দেই নাই, শুধু গুনাহ করার যোগ্যতা দিয়েছি। এই জন্য ওদেরকে একটা, ওকে একটা দিয়েছি, এদেরকে একটা দিয়েছি। ফেরেশতাকে নেকির যোগ্যতা দিয়েছি, গুনাহর যোগ্যতা দেই নাই। ছাগল আর গরুকে গুনাহর যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দেই নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি, তোমাকে আমি দুই যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। এবার দেখো কাদ আফলাহা মান যাক্কাহা, যে গুনাহ করার যোগ্যতাটাকে নেকি করার যোগ্যতা দিয়ে বদলে দিবা। সুবহানাল্লাহ। যে গুনাহ করার যোগ্যতাটাকে নেকি করার যোগ্যতা দিয়ে কি দিবা? বদলায়া দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কাদ আফলাহা মান যাক্কাহা, গুনাহের যোগ্যতাটাকে মুছে দিবা, নেকি করার যোগ্যতাকে সামনে রাখবা, নেকি করার যোগ্যতাটাকে সামনে রাখবা, গুনাহ করার যোগ্যতাটাকে পেছনে রাখবা। গুনাহ করার যোগ্যতা মুছে দিবা না, এটা বন্ধ করে দিবা না, চোখ বন্ধই করে দিবা না, চোখ কষ্টে লাগাবা না, চোখ খোলা রাখবা, চোখে কষ্টে লাগাবা না, বন্ধ করে দিবা না, খোলা রাখবা। তবে গুনাহ করার যোগ্যতাটাকে পিছিয়ে রেখা নেকি করার যোগ্যতাটাকে সামনে দিয়ে দিও। আর আফলাহা, তুমি কামিয়াব হয়েই গেছো, আমি আফসাজের মালিক লিখে দিলাম। কি ভাই, তাহলে ফেসবুক খোলার যোগ্যতা আছে না নাই? তোমাক হয় না, আছে না নাই? আর এটাকে বন্ধ করে আলমারির উপরে রেখে দিয়া জিকির করার যোগ্যতা আছে না নাই? বাহ, রাতের অন্ধকার, পৃথিবীর কেউ তোমাকে দেখে না, তুমিও আছো, তোমার মোবাইলও আছে, তারপরে কি আছে? এমবিও আছে, ইন্টারনেটও আছে, ওয়াইফাইও আছে, সব আছে। কি আছে? সব আছে। লেকিন তুমি না, তোমার মোবাইলটাকে বন্ধ করে রেখে দিয়েছো আলমারির উপরে, আর এখানে তাসবিহটা হাতে নিয়ে, এবার তাসবিহটা হাতে নিয়ে পড়া শুরু করেছো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার আবার উঠে ফজর পড়ছো, আবার উঠে ফজর পড়লা, আবার তাসবিহ পড়লা, আবার জোহর পড়লা, আবার তাসবিহ পড়লা, আবার আসর পড়লা, আবার তাসবিহ পড়লা, আবার মাগরিব পড়লা, আবার জিকির করলা, আবার এশা পড়লা, আবার জিকির করলা, আবার ফজর পড়লা, আবার জিকির। আরে আমি এতবার বলি, আপনারা যদি আমাকে সাপোর্ট দিতেন বললা তাহলে তো আমি বুঝতাম, আপনারা বুঝতেছেন।
আবার জোহর পড়লা, আবার তাসবিহ পড়লা, আবার আসর পড়লা, আবার তাসবিহ পড়লা, আবার মাগরিব পড়লা, আবার তাসবিহ পড়লা। কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কা। তুমি কামিয়াব হয়ে গেছো। কি ভাই, সহজ না কঠিন? হ্যাঁ, মোবাইলে কি কি দেয়? মোবাইলে দেয় না নেয়? তসবিহ দেয় না নেয়? হ্যাঁ, এটা দেয় না নেয়? এটা দেয় না নেয়? সুবহানাল্লাহ। এটা কি কি দেয়? এটা কি কি দেয়? এটা দিতে 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 শেষ তক রব বলবে ফেরেশতা ওকে আর আসবাব দিয়ে দিব না, ওকে পুরস্কার আমি আমাকে দিয়ে দিয়ে দিব। এটা কি কি দেয়? হ্যাঁ, এটা দিতে 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 শেষ তক রব বলেন ওকে আর শুধু দুনিয়ার সুখ দিয়ে দিব না, দুনিয়ার শান্তি দিয়ে দিব না, দুনিয়ার মাল ও মাতা দিয়ে দিব না, ওকে শুধু জান্নাতের আসবাব দিয়ে দিব না। এবার ওকে না, পর্দা হটা, ও আমাকে দেখো আমি ওকে দেখি। এটা কি করে? হ্যাঁ, এটা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা জিকিরও করে, এটা নামাজও পড়ে। সুবহানাল্লাহ। এটা কি করে? জিকিরও করে, নামাজ পড়ে। এটা কামিয়াব হয়েই গেছে। এটা জিকিরও করে, এটা নামাজও পড়ে, এটা জিকিরও করে, এটা নামাজও পড়ে। এজন্য নামাজ জিকির বলেন, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? পানি ছাড়া মাছ বাঁচে কিভাবে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে কিভাবে? নামাজ জিকির ছাড়া মুমিন বাঁচে কিভাবে? নামাজ জিকির। ক্লান্ত হয়ে গেছে। নামাজ জিকির, নামাজ জিকির। এবার 3 নম্বর শব্দ বলবো, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। কয়টা? কি? সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত, সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত, সর্বোত্তম। এবার এই 3টা শিখায় কোথায়? সুবহানাল্লাহ। এই 3টা যে আপনি পারেন না এটা বুঝবেন কোথায়? একটা প্রশ্ন, এই 3টা যে আপনি পারেন না এটা আপনি বুঝবেন কোথায়? এবার এই 3টা যে পারেন না শিখবেন কোথায়? পারেন না বুঝবেন তাবলীগে, শিখবেন বুঝবেন মাদ্রাসায়। আচ্ছা, এক্স-রে মেশিনে চিকিৎসা করে না রোগ নির্ণয় করে? হ্যাঁ, ব্লাড টেস্ট দিয়ে চিকিৎসা করে না রোগ নির্ণয় করে? ল্যাপারোস্কোপি দিয়ে চিকিৎসা করে না রোগ নির্ণয় করে? ইসিজি দিয়ে চিকিৎসা করে না রোগ নির্ণয় করে? বলেন তাবলীগে রোগ নির্ণয় হবে, মাদ্রাসায় রোগের চিকিৎসা হবে। আচ্ছা, 40 দিনে বুঝি আপনি রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে সব শিখে ফেলবেন? তো ওখানে গিয়ে কি করবেন? আমি যে জানি না এটা শিখবো। সুবহানাল্লাহ বলবেন। ওখানে গিয়ে কি শিখবেন? প্রথম 3 দিন লাগাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে 40 দিন, এরপরে 3 চিল্লা। ওখানে গিয়ে দেখবেন যে হ্যাঁ আমি তো কোরআনুল কারীম পারি না। এবার মাদ্রাসায় এসে ভর্তি হয়ে কোরআনুল কারীম শেখা শুরু করবেন। যে আমি চাকরি বাকরি রেখে কেমনি কি করব? তো আমাদের 900 মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন। কি ভাই, আমাদের বয়স্কদের শিক্ষা ব্যবস্থা ভর্তি হয়ে যাবে। আছে, আমার তো জানা ছিল না। মাশাআল্লাহ। কি বলছি বলেন? তাহলে তবলিগে গিয়ে তবলিগে যাওয়া দরকার না? না দরকার না? এক্স-রে করার দরকার যেই কারণে তবলিগে যাওয়ার দরকার সেই কারণে। আমিও আলিয়া মাদ্রাসায়
আলেম পাশ করার পরে আমি কওমি তবলিগে গিয়েছি, এরপর এক চিল্লা কিছুদিন, এরপরে কওমি মাঝে ভর্তি হয়েছে। কথা বুঝে আসছে? তাহলে তবলিগে না গেলে বুঝতাম না। হায় রে, ওখানে আমি মনে করতাম আমি সব পারি। বিশ্বাস করেন, আমি মনে করতাম আমি সব পারি। দাখিল আলেম ফাজেল কামেল, দাখিল আলেম আমি ফার্স্ট ক্লাস পাইছি, ফাজেল কামেল আমি স্ট্যান্ড করছি। এখন যিনি বয়ান করে মাওলানা আনিস, দাখিলের সর্বোচ্চ নাম্বার পায় ফার্স্ট হয়েছে। বাংলাদেশ বোর্ডে কি হয়েছে বলেন? অনেক বছর এসে সর্বোচ্চ নাম্বার পায় ফার্স্ট হয়েছে। এখন আচ্ছা, আজীব কথা, আজীব কথা। তো আমি মনে করতাম আমি সব পারি। বিশ্বাস করেন, আমি মনে করতাম আমি কি কি রে, আমি এত ভালো রেজাল্ট করতেছি, আমি সব পারি। নানুপুর মাদ্রাসায় গেছি ভর্তির দাখিলা দিতে, আমাকে জিজ্ঞাসা করছে মোশতাক নবী, মোশতাক কোন জিগা? আমি পারি নাই। কি ভাই, আর যদি তবলিগে সেদিন না যেতাম, হইতে পারে প্রাইমারি স্কুলের মাস্টার হইতাম, না হাই স্কুলের টিচার হইতাম, আচ্ছা না কলেজেই হইতাম, আর না ইউনিভার্সিটিতেই হইতাম, কি আর না কোনো ব্যাংকারই হইতাম। হ্যাঁ, আর রব কালেমার ফেরিওয়ালা বানায় দিছে। শুধু ফরিদপুর না, আর কোনো জায়গা আছে আমার। এই জন্য তবলিগেও যাবো, মাদ্রাসায়ও আসবো। মেট্রিক পরীক্ষা দিয়েছো যুবকগুলো, তোমরা ইনশাআল্লাহ পরীক্ষার পরে তবলিগে যাবা, ইন্টারমিডিয়েটের পরে তবলিগে যাবা, পাও না ইনশাআল্লাহ। অনার্স মাস্টার্সের পরে তবলিগে যাবেন, যখনই ছুটি পান তখনই তবলিগে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।